কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনের আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আমি আজকে চলে যাচ্ছি পদ্মা সেতু হয়ে খুলনা শহরে। খুলনায় আমার এই প্রথম জীবনের প্রথম যাত্রা। যাব একটি বিয়েতে, আমাদের ভাগিনার বিয়েতে। আমরা কয়েকজন মিলে চললাম, আমরা দু বোন, আরও আছে কয়েকজন মিলে, বরের ভাই আরও কয়েকজন মিলে। যেহেতু অনেক দূর, অনেকে যেতে চায় না, আমরা যাব। যেহেতু পদ্মা ব্রিজ পড়বে, সেটাও তো দেখা হলো। তারপর আরেকটা মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে যে অনেক দিনের একটা আশা যে মাওয়া প্রান্তে বসে তাজা ইলিশ কিনবো, সবাই মিলে এনজয় করবো, খাবো। ঢুকে পড়লাম একটা খুব ভালো মানের হোটেলে, যে অনেকক্ষণ ঘুরে দেখে ভাবলাম না, আমরা এখানে খাবো না, আমরা খাবো পদ্মার একবারে কোল ঘেঁষে জলের কাছে যেই সমস্ত হোটেলগুলি ধাবা বলে, সেখানে খাবো। তারপর আসলাম, এসে এই হোটেলটার পরিস্থিতি দেখলাম। এইগুলি আমরা হরহামেশাই দেখি, আমাদের এরিয়াতেও আছে, সবার এরিয়াতেই আছে। তো ভাবলাম এখানে খাবো না, রেটও অনেক বেশি, ইলিশ মাছের অনেক দাম। আমরা চিন্তা ছিল যে আমরা তাজা ইলিশ কিনবো, কাটবো, নিজেরা ভাজবো, খাবো। অনেক সুন্দর হোটেলগুলি, বড় বড় হোটেল ছিল। এটা আমার বোন। কিছুক্ষণ তাদের সাথে কথা বলে ঘুরে ফিরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আবারও গাড়িতে উঠলাম। কিছুক্ষণ যেতেই, এই 5-7 মিনিট যেতেই চলে গেলাম একবারে পদ্মার কোল ঘেঁষে যে হোটেল, সেখানে গাড়িতে উঠে পড়লাম। 5-7 মিনিটের মধ্যেই চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত হোটেলের কাছে। খুবই ভালো লেগেছে হোটেলটি। কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরের দিকে, একবারে পদ্মা পাড়ের কোল ঘেঁষে এই হোটেলগুলি। নামও পদ্মা হোটেল, এবং পদ্মা সেতু এই হোটেল থেকে একেবারে দেখা যায়। আমরা ধীরে ধীরে সেই হোটেলের দিকে উঠছি, কাঠের সিঁড়ি, দারুণ একটা পরিবেশ, ভালো লাগছিল। এই হোটেলটি বিভিন্ন গাছ দিয়ে, ফুল এবং ফলের গাছ দিয়ে সাজিয়ে তুলেছে, এবং বিভিন্ন ধরনের বসার জায়গা, মানুষদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা। এখন প্রায় ব্যবসায়ী বিশেষ করে হোটেল ব্যবসাগুলি কী করে মানুষদেরকে বিনোদনের ব্যবস্থা করা যেতে পারে খাওয়ার সাথে সাথে, সেই ব্যবস্থাটি হোটেল কর্তৃপক্ষ করে থাকে। আমার বোন দাঁড়িয়ে আছে, যাচ্ছি ভিতরের দিকে। হোটেলের চারপাশটায় নতুন নতুন বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। চারপাশটা ঘুরে ঘুরে দেখছি এবং ভিতরে ঢুকছি। হোটেলের পুরো পাটাতনটি কাঠ দ্বারা এবং উঁচুতে, মাচার উপরে, নিচে অনেক বড় বড় খুঁটি দিয়ে এই হোটেলের পাটাতনটি করা হয়েছে। আমরা ইলিশ মাছ কিনলাম দুটি, 2600 টাকা দিয়ে। যে কাটছে তার পাশেই দাঁড়িয়ে আছি, কীভাবে কাটে, ভালো করে ধোয়া পাতলা করে কিনা সেটা নজর রাখছি। কেটে দিল। একটা বিড়ালও আছে সাথে ইলিশ মাছ খাওয়ার জন্য। আমাদের সাথে সাথে সেই বিড়ালটি চলে এসেছে। বিড়ালটি খুব মনোযোগ দিয়ে একটু ইলিশ মাছ খাওয়ার জন্য কীভাবে তাকিয়েছে ইলিশ মাছের দিকে, আমি তাই দিলাম কিছুটা। খেলে খুব তৃপ্তি সহকারে, খুব খুশি হলো বিড়ালটাকে। যেহেতু আমাদের কেনা মাছ, দিতে আপত্তি নেই, দিয়ে দিলাম ইলিশ মাছ। একটা বিড়াল খেলো। তারপর চলে গেলাম মূল প্রসেসে, ভাজবে। এবার সে যে হোটেলের কর্মচারী, সে ইলিশ মাছে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ মিশিয়ে এবং সাথে বেগুনগুলি দিয়ে একেবারে মাখিয়ে নিয়েছে একটা গামলায় করে। আমি বলছি যে তুমি ভাজবে না, আমি ভাজবো, তুমি প্রসেসটি করে দাও পুরা। সে প্রসেস করে দিল এবং আমি ভেজে নিলাম। নিয়ে চলে যাবো আমরা হোটেলের উপরে। একবারে হোটেলের উপরটা একটু শেড আছে, চারপাশ খোলা, পদ্মা নদীর যে শীতল হাওয়া এই হোটেলের ভিতরে ঢুকছে। আমরা যেখানে খাচ্ছি হোটেলের উপরে ছাদে, দারুণ একটা শীতল হাওয়া গায়ে লাগছে এবং খাচ্ছি সবাই মজা করে। অনেক কিছু, মুরগির মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, ডাল ভাজি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা, পরিপূর্ণ। খেয়ে সবাই যার যার পছন্দ অনুযায়ী খেয়ে
আমরা আবার নিচে নেমে আসলাম, চলে যাব খুলনায়। কে কোথা থেকে ভিডিও দেখো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আমরা খেতে বসলাম, আমি পাশে বসে খাচ্ছি, আমার বোনও বসছে, ছেলের ভাই, ছেলের বন্ধুরা বসছে। খেয়ে, যেহেতু খুলনা পদ্মা পাড়ের থেকে প্রায় 4 ঘন্টার মতো জার্নি আছে, তাই দুপুরের খাবারটি আমরা মা প্রান্তে সেরে নিলাম। খুব একেবারে তাজা ফ্রেশ পদ্মার ইলিশ নিলাম, বরফও দেওয়া হয়নি তখন, ইলিশটি মাত্র ধরেই নিয়ে আসছে সেই ইলিশ মাছ নিলাম। এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে মা প্রান্তে বসে পদ্মার তাজা ইলিশ খাবো, যদিও সাইজ খুব একটা বেশি না, 900 গ্রামের মতো সাইজ। এই ইলিশগুলি নিয়েছিলাম, 2টা ইলিশ মাছ, দাম নিয়েছিল 2600 টাকা। আর তোমরা যারা এখনও পদ্মার পাড়ে এসে মা ঘাটে ইলিশ মাছের ভাজা এবং ইলিশ লেজ ভর্তা দিয়ে খাওনি, তারা যদি কখনো সুযোগ হয় আসো, তবে মা প্রান্তে এই হোটেলটিতে তোমরা আসতে পারো। ফ্রেশ খাবার পাবে এবং আতিথ্য তাদের খুব ভালো। আমরা এখন ধীরে ধীরে খেয়ে দিয়ে নেমে আসছি হোটেল থেকে। হোটেলটি ছেড়ে চলে গেলাম এবার ভাঙ্গা প্রান্তে, তারপর গোপালগঞ্জের বেশ কিছু এরিয়া, প্রায় গোপালগঞ্জটা পেরোতে 2.5 ঘন্টা লেগেছে। ভাঙ্গার পরেই আরম্ভ হলো গোপালগঞ্জ জেলার অংশ, সেটা পেরোতে প্রায় 2.5 ঘন্টা লেগেছে। খুব সুন্দর পরিবেশ এসে পড়লাম খুলনা নগরীতে। এই প্রথম আমার আসা জীবনে। অন্যান্য শহরের মতো এত ঘিঞ্চি পরিবেশ নাই, উঁচু উঁচু বিল্ডিং নাই, প্রশস্ত রাস্তা, বিভিন্ন খালি জায়গা, খুব ভালো লেগেছে। এসে পড়লাম আমরা খুলনা ক্লাবে। আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে মেয়ের পক্ষ থেকে খুলনা ক্লাবে। মেয়ের পক্ষের বোনের জামাই ভাই আমাদেরকে রিসিভ করলো। এই মেয়ের বোনের জামাই অস্ট্রেলিয়া থাকে, আরেকজন ভাই, দুজন আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে ছিল। আমরা কিছুক্ষণ কথা টথা বলে খুলনা ক্লাবটা চারিপাশটা দেখলাম। খুবই সুন্দর পরিবেশ, বড় জায়গা জুড়ে খুলনা ক্লাবটি অবস্থিত, এবং তারা নিয়ে গেল এখন ক্লাবের ভিতরে যাওয়ার পর দিয়ে দিল আমাদেরকে জুস। ক্লাবের পক্ষ থেকে জুস দেওয়া হলো এবং এন্ট্রি বইতে আমাদের এন্ট্রি করালো, প্রত্যেকের নাম লিখলো। আমরা এখন ধীরে ধীরে চলছি ক্লাবের ভিতরে। যেহেতু খুলনা কখনো আসেনি, একটা আগ্রহ ছিল খুলনা আসার। মাঝে মধ্যে আসলে ভালোই লাগে নিজের ঘরে একটানা বসে না থেকে কিছু দিন পর আসলে ঘুরে আসলে মনটাও ভালো হয়, শরীরও ভালো থাকে। এটা প্রথম অভিজ্ঞতা। ক্লাবে আসার সাথে সাথেই দিল জুস। খুলনা ঘুরার প্রথম অভিজ্ঞতা এটা, এবং এন্ট্রি খাতাতে আমাদের প্রত্যেকের নাম লিখালো। তারপর নিয়ে যাবে এখন আমাদের রুমে। লিফটে উঠলাম 3 তলায়, বিশাল একটা রুম দেওয়া হলো আমাদের 2 বোনের জন্য, আর পার্শ্ববর্তী রুমগুলি ছেলেদের জন্য। আমরা চলছি আমাদের রুমটা বিশাল বড়, এখানে এসি, ফ্রিজ, টিভি, টেবিল, অ্যাটাচ বাথরুম, বিশাল বড় বাথরুম, বড় একটা বেড, খুবই সুন্দর একটা দেওয়া হলো। রুমের ব্যবস্থা করলো আমাদের জন্য, এবং আসার সাথে সাথেই আবার দেওয়া হলো দুধের চা। বলছিল কী খাবে, দুপুরে লাঞ্চ করুন, আমরা বললাম না, শুধু চা। আবার আসবো তোমাদের মাঝে ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বাই।